মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বেচাকেনা হয়েছে। আচ্ছা, পরবর্তী দ্বিতীয় মোনাজাত আরো বিক্রি হবে না? আল্লাহ জানেরা। হ্যাঁ, দ্বিতীয় মোনাজাত আরো বিক্রি হবে। দেখুন প্রচুর কম্বলের কালেকশন আছে এখানে, বিভিন্ন দামের কম্বল। আপনারা এই ইজতেমায় আসলে অবশ্যই খুব কম দামে কম্বল কিনতে পারবেন। বিশ্ব ইজতেমার তৃতীয় দিনের আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা যে যার গন্তব্যে ফিরে যাওয়ার আগে এ ধরনের খোলা মার্কেটগুলো ঘুরে দেখছে। এই মার্কেটগুলোতে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কম্বলের গুলো। টঙ্গীতে এই কম্বলগুলো খুব সস্তায় পাওয়া যায় বলে সবাই ইজতেমা শেষে এইসব দোকানে আসে। এবং হ্যাঁ ভাইয়া, বেচা কিনা নেই? এক ভাইয়া বলতেছে বেচা কিনা নেই। আসলে টঙ্গীতে এই কম্বলের দোকানগুলো খুব ফেমাস। আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? কি নাম আপনার? মোহাম্মদ মিরাজ হোসেন। মিরাজ হোসেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, এই যে কম্বলগুলো কোথা থেকে আসে? কোরিয়ান, স্পেন। কোরিয়ান স্পেন। আপনারা ওখান থেকে পাইকারি এলসি করে নিয়ে আসেন? ওখান থেকে ইনপুট করে নিয়ে আসি। ইনপুট করে নিয়ে আসে। এবং কিরকম বেচা বিক্রি হলো? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বেচাকেনা হয়েছে। আচ্ছা, পরবর্তী দ্বিতীয় মোনাজাত আরো বিক্রি হবে না? আল্লাহ জানেরা। হ্যাঁ, দ্বিতীয় মোনাজাত আরো বিক্রি হবে। দেখুন প্রচুর কম্বলের কালেকশন আছে এখানে, বিভিন্ন দামের কম্বল। এখান থেকে আমিও এর আগে অনেকগুলো কম্বল কিনেছি, আপনারাও কিনতে পারবেন। চলে আসুন। এই দোকান কতদিন পর্যন্ত থাকবে ভাইয়া? আপনার 15 দিন পর্যন্ত। 15 দিন পর্যন্ত। আপনারা যারা মোনাজাতে আসতে পারেননি, এর মধ্যে যে কোনো সময় আসলে এই দোকান থেকে, এই দোকানগুলো থেকে আপনি কম্বল এবং পাইকারি ভাবে দিতে পারবেন। মিরাজ ভাই আমাদেরকে বললো। দেখো, ধন্যবাদ। কম্বল ছাড়াও এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের ইবাদতের সামগ্রী, যেমন তসবিহ, আপনার ইয়াসমিনী, হিজাব থেকে শুরু করে আতর, বিভিন্ন ধরনের ইসলামিক বই এবং পাঞ্জাবি, টুপি সবই আপনি এই দোকানগুলোতে পাবেন। সেগুলো যদিও অস্থায়ী দোকান, তারপরেও বেশ ইজতেমার পরেও বেশ কিছুদিন এই দোকানগুলো স্থায়ী থাকে। এই দোকানগুলোতে থেকে কেনাকাটা করতে পারবেন এবং খুব অল্প দামে পাবেন বলে আশা করা যায়। এখানে একটি দোকান, এরকম প্রচুর দোকান আছে। কালাম, এখানে জায়নামাজ আছে তো? আমার এক ছোট ভাই জায়নামাজ কিনবে বলে। হ্যাঁ, দেখো দেখো দেখো, জায়নামাজ দেখো। আমরা জায়নামাজের দোকানে যাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কেমন বেচা বিক্রি হলো? আচ্ছা, এই ভাঙছে কারা? আচ্ছা, এখানে দোকান করতে দিতে চাচ্ছিল না, এই তো নিউজ দেয় নাই আমাদের মনে করেন আমরা দোকান যখন করছি তখন একটা হামলা করছিল, পরে টাকা পয়সা দিয়ে সিদ্ধান্ত করে আনি আমাদের দোকান আমরা চালু করছি। ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে এসছেন কতদিনের?
কাটে। এখানে দোকান করার কতদিনের অনুমতি? আমি দোকান করে আমাদের 2 স্টিমার থেকে করছি। 2 ইজতেমায় অনুমতি পেয়ে গেছেন ওনারা। আচ্ছা, এখন বলেন বেচা বিক্রি কেমন হলো আপনাদের ব্যবসা? বেসামিকে আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছিল, এই হিসেবে মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছিল, ছিল মোটামুটি ভালো। আমরা একটি জায়নামাজ দেখতে চাচ্ছি, এটা একটা জায়নামাজ দেখেন, ভালো জায়গাটা দাম কম কত? 250 টাকা দিই। জায়নামাজ মোটাটা আছে কত পারবেন? কত দাম চাচ্ছেন ভাইয়া? 600 টাকা। কোন দেশ এটা? চায়না। চায়না আমার 600 টাকা চাই। একটু কম করে আমাদের দিয়ে দেন। কিছু জিনিস সব বলতে আমরা 50 টাকা কম রাখতে পারবো। বিশ্ব ইজতেমা উপলক্ষে একটু কম রাখবেন। এটার জন্য আমরা 50 টাকা কম রাখতে পারবো। এগুলো আমরা 600 টাকা বিক্রি করি। আচ্ছা, পছন্দ হয়েছে এটা? দোকানে বিক্রি। এটা কালার উঠবে কি এগুলো? না না, এগুলো কালার টেস্ট করতে হবে, এগুলো ওয়াসিল হবে। কালার উঠবে। দেখো কালার কোনটা আছে? এক কালার এক ডিজাইন সব মাল একশো। একদম good। 500 টাকার মতো লাগে যায় না। 500 নিচে যায় না, আমার হয় না, 550। ভাই 500 এবো? ওই ছোট বেশি চিকেন দি। ওই বেশি চিকেন। কে কত কিছু দেখে লাগবে? দিতে পারবো না। এই মোড়া দিলা 550 হয়ে যায় একটা দেন। ভাইয়া একদম ভাইয়া। তোমার গাইলে মোটামুটি 550 একদম। হ্যাঁ, জায়নামাজটা দেওয়া যায় না? 550 দেওয়া যায় না? তাহলে সর্বপ্রথম আগে পায় মহিলা। আচ্ছা, আগে মহিলা। জায়নামাজটি 550 টাকা দিল ওরা। আচ্ছা,